ভিডিওতে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কিছু শব্দের ব্যবহার করা হয়েছে। দয়া করে হেডফোন ব্যবহার করে উপভোগ করুন, আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন। নমস্কার। আরে পল্টু যে, কি ব্যাপার এত সাত সকালে? গান মারাতে। আরে সুগো, আজকে তো দেখছি একেবারে ফায়ার হয়ে রয়েছে। বসো বসো, দাঁড়াও, তোমাকে একটা মালাই মেরে চা দিই, দেখবে এক্ষুনি মাথা কেমন ঠান্ডা হয়ে যাবে। আর বাড়া ঠান্ডা, এদিকে বাড়া মাল খাওয়ার টাকা নেই হাতে, তার মধ্যে আবার ঠান্ডা চোদাচ্ছে। বাড়া খানকে ছেলে ফুটোটা কোথায় রে? জানি না গো পল্টুদা, দুদিন ধরে আমি ওকে দেখিনি। বাড়া বাঞ্চতের কাছে 150 টাকা পাবো, সে তো দেওয়ার নামই নেই। তা হ্যাঁ পল্টু, তা তোমার চায়ে চিনি বেশি দেবো না কম দেবো? মানে মেজাজটা এমনিতে গরম হয়ে আছে, দে একটু বেশি করেই দে। আচ্ছা, তা প্লাস্টিকের কাপে দেবো না ভাঁড়ে দেবো? দে বাড়া ভাঁড়ে করেই দে। দুধ বেশি দেবো না কম করে দেবো? এবার আচ্ছা গুদমানি পাল্লায় পড়া গেল তো, একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। হে মা, দেখছিস মেজাজটা বিগড়ে আছে, যা বল পারবি তাই দে। আচ্ছা আচ্ছা, তা লিকারটা একটু কড়া করে দেবো না হালকা করে দেবো? মদন, তুই এবার খাবি চোদন। ফিল্টার মেরে দেবো না ফিল্টার ছাড়া দেবো? তোর গায়ে লোম ছিঁড়ে দেবো কাজা। তখন থেকে শুধু বাল করেই চলেছে। বাঁ সকালবেলায় বালের চা খেতে এসছে। তোর এই দোকান যদি আমি বোম মেরে না উড়িয়ে দিয়েছি, তাহলে আমার নাম পল্টু নয়। আহা হা পল্টু দা, শান্ত হও শান্ত হও, অত রাগ করো না, আমি এক্ষুনি দিচ্ছি। বিহা হচ্ছে না, দেখো সরকার একটা মেয়ের খুবই দরকার, কন্যা দিচ্ছে না, আমি যে বেকার, কাজ পাচ্ছি না, দোষ বলো কার, দোষ বলো কার, কিনিব না গো এই পূজাতে নতুন জামা কাপড়। আরে এটা কি দেখছি আমি? এটা দেখছি একেবারে ডজনার। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। ট্যাং ট্যাং। কি সাড়া দিচ্ছে না? তাহলে তো একটু কাছে এগিয়ে যেতে হবে দেখছি। এ কি সুন্দরী, সাড়া দিচ্ছ না যে? আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে লজ্জা পেয়ে গেছে বুঝি? দেখুন, আমাকে বিরক্ত করলে আমি কিন্তু বাবাকে ডেকে নিয়ে আসবো। ও বাবা, আমার বাবার ভয় দেখাচ্ছে দেখছি। তোমার বাবা আমার বাল ছিঁড়বে। আমাকে চেনো তো? আমার নাম ফুটো, ফুটো আমার নাম। মেরে লেওড়া গা ভেঙে দেবো। চলো না শোনো না, একটু লটর পটর করি। ছোট লোকের বাচ্চা। কি হলো মারা? দাঁড়া লড়া, আমার কিস্তি মারা, দেখাচ্ছি মজা। হে মারা, তোরা এখানে কি করছিস? মাল খাবি মাল? বোকা চোদা, মালের লোভ দেখাচ্ছিস? আমার টাকাটা কবে দিবি বল? টাকা? কোন টাকা? খানকির ছেলে, কদিন আগে আমার থেকে যে সেই 150 টাকা ধার নিলি সেই টাকাটা দে। ওই টাকার কথা ভুলে যা, ভেবে নে ভগবানকে দান করে দিয়েছি। দান করে দিয়েছি মানে বাঞ্চত। এই লড়া, তুই আমার ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, তোকে আমি ভয় পাই? তবে রে ভোদা। হ্যাঁ দেখ কেমন লাগে, দেখ। ছেড়ে দে লাগছে। আর বলবি? আরে অত চিন্তা করার কিছু নেই, আমার ছেলে যাচ্ছে তো ফুটো, ও সব সামলে নেবে। বডিগার্ড রাখার কোনো দরকার নেই। দেখিস ও আবার সামলাতে পারবে তো, নাহলে কিন্তু আমি বডিগার্ড নিচ্ছি। না না, কোনো দরকার নেই, আর আমরাও তো যাচ্ছি সাথে। হ্যাঁ তা যা বলেছিস, কিন্তু আমার মেয়ের কিছু হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, নো প্রবলেম, রাখছি। ওকে ভাই, কালকে কিন্তু সকালে বাস ছাড়বে, বলিস না জানো। দেখি তোর কি হয়েছে? কই কিছু না তো। কিছু না মানে মা, দেখেই মনে হচ্ছে তোকে লড়াকেও কেলিয়েছে। না কি যে বলো না বাবা। আমাকে কে খেলাবে? ওই রাস্তায় একটু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, তাই লেগেছে। তা হনন করে যাচ্ছিস কোথায়? দাঁড়া। কি বলবে বলো? কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, আমি, আমার বন্ধু, তুই আর আমার বন্ধুর মেয়ে পরি। আচ্ছা। তোর কাজ হলো ওখানে গিয়ে পরীকে ভালো করে পাহারা দিয়ে রাখা, যাতে ওর আশেপাশে কোনো ছেলে পেলে না ঘুরতে পারে। আচ্ছা ঠিক আছে, সব হয়ে যাবে। বাস তো এখনো আসেনি।
হ্যাঁ পল্টুদা, তাই তো দেখছি। অনেক কষ্টে বাবাকে বলে তবে পিকনিকে যাওয়ার জন্য রাজি করিয়েছি। ঠিক বলেছিস, আমাকেও বাড়ি থেকে আসতে দিচ্ছিল না। তা তোমরাও যাচ্ছ নাকি পিকনিকে? হ্যাঁ মেসোমশাই, আমরাও যাচ্ছি। বাহ, বেশ, ভালো ভালো। ওই তো নান্টু এসে গেছে। কি ব্যাপার, বাস আসেনি এখনো? বাস আসেনি বলেই তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। কাকু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তা তোমার নাম কি? মানে আমার নাম ফুটো। আরে, এটা আমার ছেলে ফুটো। বাহ, অনেক বড় হয়ে গেছে তো দেখছি। তা তুমি কিসে পড়ছো? এই তো আমি কলেজের পড়াশোনা শেষ করে এখন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছি। বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। না গো কাকু, ও মিথ্যে কথা বলছে। ও ক্লাস 2 এ পড়ে, সবার ফেল করেছে। হায় 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 হায়, কি বিচ্ছু ছেলে বিলে ইয়ে। গুড মর্নিং, আমি সবার ফেল করেছি? হ্যাঁ বাঞ্চত। হায় হায়, ছেলেগুলোর মুখে রেখি ভাষা। আরে ওই তো বাস আসছে। কি রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছিস কেন? সবজিগুলো কাট। হ্যাঁ গুরু, কাটছি। না, এবার এখানে একটু বসি। শান্তি। ওরা ওখানে জাগান মারছে মারাগ্য। আমি এখানে ঠান্ডায় বসে বসে একটু বাংলা খেয়ে নি। খেয়ে এর সাথে একটু মাংস হলে একেবারে জমিয়ে যেত। দেখো বাপি, জায়গাটা কত সুন্দর। হ্যাঁ মা, খুব সুন্দর। এই গান মেরেছে। আমাকে দেখে ফেলেনি তো? দাঁড়া, আসার আর সময় পেল না। একটু বাংলার বোতলটা খুলেছি আর সাথে সাথে চলে আসতে হলো। শোন মা, একা একা কোথাও যাবি না কিন্তু। ছেলেপেলেদের উপর বিশ্বাস নেই। চুপটি করে একা একা টেন্টের ভিতর বসে থাকবি। কোথাও গেলে আমার সাথে যাবি। আচ্ছা ঠিক আছে। ফুটো বাবা, রান্না হয়ে গেছে, গরম গরম দুটো খেয়ে নাও। আমি এখন খাবো না বাবা, আমার খুব ঘুম পেয়েছে। তুমি খাবার টেন্টে নিয়ে এসো। ঠিক আছে বাবা, তুমি টেন্টে যাও, আমি তোমার খাবার এখন নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, আমি টেন্টে যাচ্ছি। মদেতে মাংস, বিড়িতে বল। যে সালা মদ খায় না সেই দুর্বল। মদেতে মাংস, বিড়িতে বল। বালের পিকনিকে এসে রান্না করা খালি খালি, ছেলে বুড়ো সবাই মাল খেয়ে টাল হয়ে আছে। খাবে কে? যাই গিয়ে পুরো আবার খাবারটা দিয়ে আসি। একে কিরে মা, কি হয়েছে? ঘরে কে ঢুকেছে? ঘরে কে ঢুকেছে মানে? ওইদিকে। এই কোন ছোড়ে বাচ্চা রে? বেরো বেরো শিগগির। এই কোন খানকির ছেলে ঘরের ভিতর ঢুকে বসে আছে? বেরো শিগগির। হে মা, এত চেঁচামেচি কিসে? কি হয়েছে? বেরিয়ে আয় বলছি শিগগির। কে? ও কাকু, কি হয়েছে? এত চেঁচামেচি কিসে? খানকির ছেলে, আমার মেয়ের সাথে অসভ্যতা করে এখন কি হয়েছে মারাচ্ছ? এসব না তুমি কি বলছো কাকু? তোমার মনে হয় নেশা হয়ে গেছে। ছোড়ে বাচ্চা, আমার নেশা হয়ে গেছে? দেখ মারা, আমি মানে কি করলাম? আমার উপরে চেল্লাচ্ছ কেন? আমার মেয়ের সাথে নোংরামি করে এখন আবার বলা হচ্ছে কিছু করিনি। বাবা, এই ছেলেটাই আমাকে রাস্তায় ডিস্টার্ব করছিল। কাকু, আমি কিছু করিনি, আমার ঘুম পেয়েছিল, আমি ঘুমোতে এসেছিলাম। ঘুম? খানকির ছেলে, ঘুম তো ছাটার মধ্যে ঢুকাচ্ছি বোকাচোদা। লাগছে, দাও। লাগছে, দাও। দেখ, দেখ, আহ দেখ কেমন